referred to India as Lynchistan, quote unquote Lynchistan. ইন্ডিয়া এখন ভারত কিংবা হিন্দুস্থান নয়, এদেশ এখন লিঞ্জিস্তান বা গণপিটুনির দেশ। সম্প্রতি নিজের দেশকেই এ নামে অভিহিত করেছেন জম্মু কাশ্মীর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। গেল মাসে ময়মনসিংহের ভালুকায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার দীপু দাসের মৃত্যুকে ঘিরে ভারতের রাজনৈতিক বিক্ষোভ ও সমালোচনা তুঙ্গে, যার জল গড়িয়েছে ক্রিকেট পর্যন্ত। ব্যক্তিটি হিন্দু হওয়ায় ক্ষোভে ফুঁসছে পুরো ভারত। একটাও বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাকে রাখবো না। কিন্তু সেই ভারতেই আবার নিশ্চুপ নিজ দেশের সংখ্যালঘুর উপর চলমান নির্যাতন ও নিধনে। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনায় দোষীরা বিচারের মুখোমুখি হয়ে শাস্তি ভোগ করলেও ভারতের নির্যাতনকারীদের দেয়া হচ্ছে বীরোচিত সংবর্ধনা। ভারতের ওড়িশা রাজ্যে জুয়েল শেখ নামের ১৯ বছর বয়সী এক বাঙালি মুসলিম অভিবাসীকে বাংলাদেশি অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইলতিজা লেখেন, ইন্ডিয়া ভারত কিংবা হিন্দুস্থান নয়, তোমার নাম এখন লিঞ্চিস্তান। ইলতিজার মা ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিও দেশের বিচার ব্যবস্থার কঠোর সমালোচনা করে অভিযোগ করেছেন, বিচার বিভাগ সম্পূর্ণ রাজনৈতিক হয়ে পড়েছে। আমরা বলে আসছি, দেশে অসহিষ্ণুতা বেড়েছে, গণপিটুনি হচ্ছে। বাংলাদেশে যা ঘটছে তা আমাদের ব্যথিত করে, কিন্তু যারা দেশটির সমালোচনা করছেন তারা যখন নিজেদের চোখের সামনে এমন গণপিটুনি দেখেন তখন মুখ বন্ধ রাখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় ভারতের বিভিন্ন অঞ্চলে উগ্র ডানপন্থী কর্মীরা তাদের নির্দিষ্ট স্লোগান দিতে সংখ্যালঘুদের বাধ্য করছে এবং স্লোগান দিতে অস্বীকার করলে মারধর করছে। মুসলিম কিংবা বাংলাভাষী সন্দেহ হলেই তাদের আটকিয়ে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা ও নিজেদের ধর্মীয় স্লোগান দেয়া যেন পরিণত হয়েছে ট্রেন্ডে। উগ্র হিন্দুত্ববাদীদের এমন নিপীড়নে গেল বড়দিন উৎসবও যথাযথভাবে পালন করতে পারেনি ভারতীয় খ্রিস্টানরা। বিভিন্ন গির্জা ও অনুষ্ঠানস্থলে হামলা ও ভাঙচুর করা হয় বড়দিনের উৎসবে। এই ঘটনার পর ভারতে ধর্ম পালনের স্বাধীনতা হুমকির মুখে বলে উদ্বেগ প্রকাশ করেন ভারতের বিরোধী দলীয় কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে গণপিটুনি ও লাঞ্ছনার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী ভারতীয়রাও। সেই সাথে এমন উত্তেজনার আগুনে প্রতিনিয়ত ঘি ঢালছেন দেশটির শাসক দলের অনেক রাজনীতিবিদ ও কিছু সংবাদ মাধ্যমও, যার ফলে মুসলিমদের মবের মাধ্যমে হত্যা, মসজিদ ও বাড়িঘরে ভাঙচুর, বাংলাভাষীদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে অহরহ। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি ও আন্দোলনের মুখে আইপিএল নিলামে কেনা বাংলাদেশি খেলোয়াড়কে বাদ দেয় ভারত, যা প্রমাণ করে দেশটিতে মুসলিম ও সংখ্যালঘুরা মোটেও নিরাপদ নয়। এমনকি দেশটিতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভিসার আবেদন করা যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মুসলিম খেলোয়াড়দেরকেও ভিসা দেয়নি ভারত। এভাবেই তারা খেলা থেকে রাজনীতি এবং দৈনন্দিন জীবন সবকিছুতেই মুসলিম বিদ্বেষী কার্যক্রম অব্যাহত রেখেছে, যা কালিমা লেপন করেছে তাদের বৃহৎ গণতন্ত্রের মুখে। তাই প্রশ্ন ওঠে, যে দেশ বিদেশের মাটিতে হিন্দু মরলে আন্দোলন করে, সে দেশ নিজের মাটিতে নির্বিচারে গণপিটুনি দিয়ে সংখ্যালঘুদের মারায় চুপ কেন? এমনকি উঁচু বর্ণের হিন্দু দ্বারা নিচু বর্ণের হিন্দুরা ক্ষতিগ্রস্ত হলেও সচেতন মহল ছাড়া প্রতিবাদ করতে দেখা যায় না ভারতের এই হিন্দুত্ববাদীদের। সুতরাং প্রশ্ন ওঠে, বৃহৎ গণতন্ত্রের দেশ ভারত কি তবে গণপিটুনির দেশ হচ্ছে? হোসাইন আশু, ডিজিটাল ডেস্ক, চ্যানেল 24।